শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে 4:45। রোদ্দুর দেখুন, আর এই ছাদে খেয়ে দিয়ে এলাম। খেয়ে দিয়ে এসে এই যে মা গেছিলো, আমি সকালেই ব্যাংকের লিঙ্ক করে চলে এসেছিলাম। আর এই মা গেছে, হাঁপিয়ে গেছি বন্ধুরা, আগে একটু জিরিয়ে নি। তো গেল মা, এইসবে চলে গেল, খাওয়া দাওয়া করলো। আজকে করেছিলাম নিরামিষই, মঙ্গলবার যেহেতু। করেছিলাম ঢ্যাঁড়স আলুর তরকারি, করেছিলাম, পটল সর্ষে করেছিলাম, মানে সর্ষের মশলাটা কিনে নিয়ে এসে করেছিলাম। সর্ষে, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে সর্ষে পোস্ত করেছিলাম। পটল তো আর করেছিলাম উচ্ছে ভাতে। তো এই নিরামিষই এইটাই ছিল আজকে মেনু। আর আপনার দাদাভাই তো জানেন যে হোম ডেলিভারি দেয়, ওইখান থেকে ডিম এনেছিল। তো দাদাভাইয়ের জন্য একটা ডিম রেখে বাদবাকি ডিমটা আমি মাকে দিয়ে দিয়েছি একটা। মা খেলো, তো ও তো নিরামিষই খেতে হলো না। আমার মা একটু মাছ ডিম ভালোবাসে বন্ধুরা, মাংস অত ভালোবাসে না। তো কালকে এসেছিলো, কালকেও ওই লিঙ্ক করতে এসেছিলো, কিন্তু কম্পিউটারে লিঙ্কটা চলে গিয়েছিলো, সেই জন্য কালকে আর হলো না। খাওয়া দাওয়া করে এলো, খাওয়া দাওয়া করে এরকম টাইমেই চলে গিয়েছিল। তো এতই মানে আমাদের ঘরদোরটা ছোট ছোট, মানুষ যে একটু আমার বন্ধু বান্ধবী আসুক আর মানুষজনই আসুক, আমি সত্যি বসতে দাঁড়াতে জায়গা দিতে পারি না। আমার ঘরদোরটা এতই ছোট। তো আমি ঠাকুরকে শুধু ডাকছি যে কবে আমাকে দিনটা দেখাবে, যে আমি কিছু করে আমি অন্তত সংসারে বা দাদাভাইয়ের পেছনে বা আমার মায়ের পাশে আমি দাঁড়াতে পারবো, সেইটাই আমি চাইছি। আমি ফালতু পয়সা মানে খরচা করতেও চাই না, কিচ্ছু না। শুধু আমি চাইছি একটা সুন্দর, আমার এইটাই একটা স্বপ্ন যে সুন্দর একটা বাড়ি হোক আমার, আমি মাটাকে আমার কাছে নিয়ে এসে রাখতে পারি, আর কিছুই না। আমার মা তো বলছে সারাদিনই আমি বাইরে খাটবো, শুধু সন্ধেবেলায় এসে দুটো খেতে পাবো, সেরকম। সেই খাটার পয়সাটা তো আমাদের হাতেই তুলে দেবে, বলুন না। সেইটাই চাইছি যে মা একটু আমাদের কাছে থাকুক, অসুখ করুক বিসুখ করুক, একা ঘরে মোটমাট ওই যে ছিটকিনি তুলে রাত্রেবেলা শোয়, আমার তো খুব চিন্তা হয় যে এই সারাদিন খাটাখাটনি করে কোথায় কি হয়ে যাবে না হয়ে যাবে, সেই সব খুব চিন্তা হয়। এই যে এখন একটু খেতে দিতে পারলাম, একটু বসতে দাঁড়াতে জায়গা দিতে পারলাম না। আর আপনার দাদাভাই এমনই, খেটে খুটে এসে আরও একটু বসবে না, যে ওদিকটা সরে যাই একটু মা বসুন। দাদাভাই যেইটুখানি ছেলেদের দিতে গিয়েছিল সেইটুখানি মা বিছানায় বসেছিল, তারপরেই ব্যাস একটু বসে দাঁড়াতে জায়গা। এখন এই যে এই টোটো দাঁড়িয়ে 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 চলে গেল। আমি শুধু এইটুখানি কষ্ট হয় বন্ধুরা, আর কিছুই নাই। যে মা ছোট্টবেলা থেকে অনেক কষ্ট করছে বন্ধুরা, জানবেন না। একদিন কোনো দিন আমি আপনাকে শোনাবো যে দুঃখর কাহিনী কাকে বলে, সেটা শুধু আমাদের থেকে জানবেন। সত্যি মানে এত কষ্ট না, এত কষ্ট জীবনে কেউ মনে হয় এত ওরকম পায়নি। তো আমিও সেইটাই চাইছিলাম যে একটু আধা বয়সে মাকে একটু সুখ দেব, কিন্তু কোথায় কি বন্ধুরা। আমি চাইছিলাম একটুখানি মাটাকে এনে আমার কাছে রাখবো, কিন্তু না, হচ্ছেই না। তো আমার পাশে বন্ধুরা থাকলেও কিন্তু আমার তো সাবস্ক্রাইবার সেরকম নেই, মানে ভালো ভালো ভিডিও দিতে হবে, খেলতে হবে, মজার ভিডিও দিতে হবে। তো
তো শুধু আমি বড় ভিডিও মাঝে সাঝে একটা করে দিচ্ছি, আর ছোট ভিডিও দিচ্ছি 6টা করে। তো এটাতে কখনো ভিউজ বাড়ে বন্ধুরা। আর কি বলুন তো, এখানে তো সেরকম ইউটিউব বলতে কিছুই বোঝে না লোকে। হ্যাঁ, লোকে বোঝে না। তারপরে আমি যে সবার সাথে যে খেলবো, তারপরে হচ্ছে মানে করব, সেই সব কিছুই কেউ মানে বোঝেই না। এই কি ইউটিউব করছে করছে এইসব সব বন্ধু বান্ধব সবাই বলছে ইউটিউবে কি হবে করে, পয়সা কড়ি কিচ্ছু দেয় না, করে না। এই আমি কি বলবো বলুন তো, সারাক্ষণই যদি ওরকম করে তাহলে মনটা তো ভেঙেই যাবেই বলুন না। এই যে বিকেলবেলা আসা মানে হচ্ছে বিকেলবেলা সকালবেলা পাখির নানা রকম ডাক, গাছের হাওয়া, হ্যাঁ কি সুন্দর মানে মনোরম দৃশ্যটা। সত্যি আমার খুব কষ্ট হয় যে মাকে আমি একটু দাঁড়াতে বসতে দিতে পারি না। হ্যাঁ, একটুখানি নাতিদের কাছে থাকবে যে সারাক্ষণ, মা সারাক্ষণ এই যে কাজকর্ম করে যাবে, গিয়ে মুখ বন্ধ করে গিয়ে ঘরে নাই টিভি দেখবে। তাও টিভি দেখা যায় না, কেন ডিশ লাগানো আছে, একটু জোরে হাওয়া দিলেই ব্যাস হয়ে গেল, আর একটুও দেখতে পারে না টিভি। তো চলুন বন্ধুরা, আমি জামা কাপড়টা মিলে নিয়ে তারপরে আবার আপনার সাথে কথা বলছি। তো চলুন বন্ধুরা, আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। গরমে দেখুন ফুলগুলো দেখুন একদম ঝলসে যাচ্ছে, ফুটে আবার ঝলসে যাচ্ছে। গাছটা প্রচণ্ড লম্বা হয়েছে কিন্তু পাতা সেরকম হয়নি। চলুন বন্ধুরা, এই যে এখন জামা কাপড় সব মিলে দিয়েছি, এবার ঘরে যাই। মুখ চোখ দেখুন না, গরমের জন্য এত কালো হয়ে গেছে, এমনি কালো তার মধ্যে আবার কালো হয়ে গেছি। আর এই যে রোদ্দুরটা এখনো মাথার উপরে উঠে আছে, আর বলবেন না। মাঝে মাঝে খুব কষ্ট হয় মায়ের জন্য বন্ধুরা। আমাদের ছোটোবেলায় আমার বাবা খুব কষ্ট দিয়েছিল, কিন্তু আমার মা এক বিন্দু আমাদের 4 ভাই বোনকে কোথাও ছেড়ে যায় না। যা আমার মা কষ্ট করেছে না, দুনিয়াতে মনে হয় আর কোনো মা অত কষ্ট করেনি। সব মারাই জীবনে অনেক কষ্ট করে বন্ধুরা, অনেক কষ্ট, শুধু বুঝি না, ছেলে মেয়েরা বোঝে না অনেকে। তো এই দেখুন মাথার উপরে এই যে, কোথায় গেলি, সূর্য এখনও টকটক করে আছে। তো চলুন, আমি আর বেশি ভিডিওটা বড় করে হয়ে যাচ্ছে, তো আর বেশি বড় ভিডিও করব না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ছাদের ভিডিও অনেক দিন দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে দিই। তো চলুন, মা চলে গেল, মাকে একটু থাকতে বলতে পারতাম, সেটাও বলতে পারলাম না। আমার ঘরদোর ছোট, জামাইও ওরকম যে মা রোদ্দুর পড়লে যাবেন। সব শুতে পারলে বাঁচে, সব খাওয়া দাওয়া হয়ে গেলে সব শোবে আর কি। তো চলুন বন্ধুরা, এখন আমি ভিডিওটা রেখে দিচ্ছি। আমার চাকরানির কাজ আমি চাকরানির মতো করে যাব। তো জানি না কেন সবাই এত করে। তো ঠিক আছে বন্ধুরা, এইভাবে পাশে থাকবেন। তো চলুন এখন রেখে দিচ্ছি, টাটা।